শুভ সন্ধ্যা। আবার চলে এসেছি বাঙালি বাবু নিয়ে কালকের অর্থাৎ 9 তারিখ 9th of July 2025 ইউএস অয়েল এবং ইউএস গোল্ডের প্রেডিকশন নিয়ে দেখা যাক আজকে মার্কেট কি করলো। এই হচ্ছে মার্কেটের চিত্র। গোল্ড গোল্ড আমার যে লাইন কাটা ছিল, আমি বলেছিলাম যে এই নীল রঙের দাগটা হচ্ছে একটা সাংঘাতিক বড় সাপোর্ট। সেখানে সাপোর্ট নিয়েছে 3300, একটু নেমেছিল নিচে, তারপরে আরেকটা সাপোর্ট ছিল 3282, সেটা ভাঙতে পারেনি। মার্কেট উপর দিকে ওঠার চেষ্টা করছে। এবারে আজকে 8 তারিখ সেলিং জোন থেকে মার্কেট ভেঙে পড়েছে এখান থেকে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, ঠিক আজকে আমি 5টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। 5টার সময় ঘুমিয়ে পড়ে আমি ঘুম ভেঙেছে আমার 7টা 10। 7টা 10 থেকে ওই 7:30টার মধ্যে 1000 টাকা মতো আমি তুলেছি। ঘুমিয়ে পড়েছিলাম, মানে মার্কেটের সামনে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মার্কেট দিয়েছে। মার্কেট মোটামুটি 6:30 থেকে দিতে আরম্ভ করেছে, দেয়া শেষ করেছি 4:30, হ্যাঁ এরকম। আমি এইখানে বুক করে নিয়েছি, নিয়ে তারপরে দেখলাম মার্কেট উঠছে, এসএলটা খেয়ে গেল। নাহলে আমার যাচ্ছিল 1300-400 মধ্যে যাচ্ছিল, এসএলটা খেয়ে নিল। যাই হোক, এই মার্কেটে ঠিক সময় না থাকলে আমি সবাইকে বলি, বিয়ে কিংফিশারের মতো হতে হবে, ওয়েট করে থাকতে হবে কখন সুযোগ আসবে, সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার করতে হবে। যাই হোক, হলো না আজকে। বেশি কিছু একটা ভেবেছিলাম গেন করতে পারবো, এটা হলো না। বেটার লাগে নেক্সট টাইম, কোনো অসুবিধা নেই, মার্কেট থাকবে। মার্কেট পড়লো কেন? মার্কেট পড়লো এই জন্যই, একটা নিউজ এসেছিল যে ইল্ড আর বন্ড খুব স্ট্রং হচ্ছে, ডলার স্ট্রং হচ্ছে, যার জন্য মার্কেটটা পড়েছে। ঠিক আছে, এমনিতে মার্কেট তেমন খুব একটা পড়ার সম্ভাবনা নেই, কারণ কালকে এফওএমসির মিটিং আছে, কালকে 9 তারিখ 11:30টার সময়। তাতে একটা ডোভিস সিগন্যাল দিয়েছে আমাদের পাওয়েল কর্তা। তা পাওয়েল বাবুর কথা অনুযায়ী যদি সেটা হয়, তাহলে মার্কেট, তার মানে ডলার পড়বে, ইউএস গোল্ড বাড়বে। যদি কোনো কারণে উনি বলে দেন যে না ডিলে করবো, তাহলে সেক্ষেত্রে আবার ডলার বাড়বে, গোল্ড পড়বে। সম্ভাবনা কম, কারণ যা রিপোর্ট আছে তাতে মার্কেট, অর্থাৎ গোল্ডের মার্কেট বাড়ারই কথা। সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারে চলে আসি। আমি এইখান থেকে সাপোর্টগুলো নিচ্ছি, এটাকে আমি ওড়াচ্ছি, কারণ এটা দরকার লাগবে না এই মুহূর্তে, উড়িয়ে দিলাম। প্রথম সাপোর্ট 3300, তারপরে 3294, তারপরে 3282, তারপরে 3260। 3260 অব্দি টেস্ট করতে পারে মার্কেট। কখন? যদি পাওয়েল বাবু কালকে বলে দেন যে ইমিডিয়েট আমি কোনো রকম রেট কাট করবো না, সেক্ষেত্রে কিন্তু 3260 অব্দি টেস্ট করতে পারে, এমনকি 3245 অব্দি। ঠিক আছে, না হলে মার্কেট কিন্তু আবার বাউন্স ব্যাক করবে ওপর দিকে। রেজিস্ট্যান্স গুলো বলে দিই কি কি আছে। 331, মানে 3331 থেকে আরম্ভ করে 3352 খুব সেলিং জোন আছে, স্ট্রং সেলিং জোন। যদি টপ খায় 3360, তারপরে 3366, এই লেভেলটা আমার সাংঘাতিক লেভেল, যেখান থেকে মার্কেট যদি উঠতে পারে তাহলে কিন্তু একটা ভালো উপর দিকে মুভ করবে। তারপরে হচ্ছে 3376, 3390, তারপরে হচ্ছে 3400। এই অবধি থাক। কেন থাক বলছি, কারণ কালকের আমাকে রিপোর্টটা শুনতেই হবে। কারণ এই স্ট্রং সেলিং জোন একটা আছে 3400 থেকে আরম্ভ করে 3417, ভীষণ বড় একটা সেলিং জোন। কালকে এফওএমসি মিটিংটা হওয়ার পরে তারপরে আমরা ডিসাইড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আবার প্রেডিকশনে বলে দিই, কালকে আমার যেমন অভ্যেস কি হতে পারে, গ্যাপ ডাউন না গ্যাপ আপ। আমার পড়াশোনার ভিত্তিতে আমি বলছি, ওভার দ্য নাইট কিছু হলে সেটা সেক্ষেত্রে আমার আমার কিছু করার নেই। কেননা এখন সকালবেলায় ভোর 4:20 যদি ট্রাম্প বাবু যদি ড্রাম পিটিয়ে দেন, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। না হলে ফ্ল্যাট অথবা হালকা গ্যাপ আপ করার সম্ভাবনা আছে গোল্ডের। ঠিক আছে, বেশি দূর নয়, হালকা, কারণ কালকে মার্কেট ভোলাটাইল থাকবে, কারণ কালকে মিটিংটা আছে। ক্রুডের কিন্তু আমাকে মোটামুটি ক্রুড সাপোর্ট দিয়েছে আমার এই লাইনকে। কটা পর্যন্ত বলছি, সন্ধ্যে 7টা অবধি আমাকে এই এই লাইনটা আমাকে রেসপেক্ট করেছে। 7টা অবধি, অর্থাৎ 5841, এই লাইনটা। আজকে 8 তারিখে
সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যে 7টা অবধি আমাকে ও রেসপেক্ট করেছে, তারপরে মার্কেট ভেঙেছে, ওপর দিকে গেছে। তা এই এই রেজিস্ট্যান্স লাইনটা আমি তুলে দিয়ে এখন দরকার নেই, এটাও তুলে দিচ্ছি, রেজিস্ট্যান্স লাইনটা দরকার নেই। মার্কেটে রেজিস্ট্যান্স যদি বলা যায় তাহলে আজকের হাইটা নেব, এটা 1 ঘন্টা টাইম ফ্রেমে আছে, এইটা নেব 591416, যদি ক্রস করে তাহলে ওপরের দিকে যাবে 6021, তার উপরে চলে যাবে একদম সোজা চলে যাচ্ছে 6247, এই 6247 থেকে আরম্ভ করে 6441 স্ট্রং সেলিং জোন। প্রত্যেকে লিখে রাখুন, হ্যাঁ, বা এটাকে মার্ক করে রাখুন, সুবিধা হবে, আপনাদের সুবিধা হবে। আমার তো আছেই লাইন কাটা, আমি দেখতে পেয়ে যাব। বাইং জোন হচ্ছে 5678 থেকে 5662 বাইং জোন আছে, যদি ভাঙে তাহলে আসবে হচ্ছে 5627 থেকে 5603 স্ট্রং বাইং জোন। দেখুন এখান থেকে মার্কেট কিন্তু একটা বাউন্স নিয়েছে, ঠিক আছে, 4 তারিখে 4 জুলাই এখান থেকেই মার্কেট কিন্তু উঠেছে। তারপরে হচ্ছে 5528। আচ্ছা, কালকে ওপেকের সাপ্লাই যেটা আছে, যুদ্ধ তো যেটা লেগে আছে, তা সত্ত্বেও ওপেকের যে সাপ্লাই আছে তাতে কালকে আমার প্রেডিকশন ফ্ল্যাট অথবা নেগেটিভ, অর্থাৎ ফ্ল্যাট অথবা হালকা গ্যাপ ডাউনে খুলবে। খোলার পর অ্যাজ পার মার্কেট, অ্যাজ পার রিপোর্ট যেরকম এগোবে। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি বলে দিলাম সবকিছু, এখানে দাগ কেটে রেখে দিন। আর কালকে যখন ট্রেড আরম্ভ হবে বা যখন আমাদের 9টার সময় যখন চালু হবে যখন মার্কেট, তখন মার্কেটের প্যাটার্ন দেখে, ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন দেখে, প্রাইস অ্যাকশন দেখে, নিউজ ফলো করে ট্রেড নেবেন, পেপার ট্রেড করবেন। আশা করি খুব একটা বাজে ফল হবে না, ঠিক আছে। ডলারের অবস্থা দেখে নিই। ডলার যদি 97.43 কাছে চলে আসে, ও কিন্তু আবার বিয়ারিশ হয়ে যাবে। আর যদি কালকে যদি কোনো রকম সিগন্যাল দিয়ে দেয় পাওয়েল বাবু যে আমরা রেট কাট করছি, তাহলে তো ডলার সাংঘাতিক পরিমাণে বিয়ারিশ হবে, গোল্ড উঠবে ওপর দিকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত, সবাইকে শুভরাত্রি, ভালো করে ট্রেড করুন, আবার কালকে আসবো পরের দিনের প্রেডিকশন নিয়ে। শুভরাত্রি, গুড নাইট।